প্রথমে থাকবে আর জয়নগরের যে রামনবমীর চিত্র আমরা সরাসরি তুলে ধরছি বেঙ্গল নিউজের মাধ্যমে। আপনারা দেখতেই পাচ্ছেন সেই রামনবমীর চিত্র সরাসরি। ক্যামেরাম্যানকে বলবো, আমার সঙ্গে ক্যামেরা পার্সন রয়েছে রৌমুকে বলে একটু ঘুরে দেখাতে টোটালটা। এই যে উচ্ছ্বাস রামনবমীর, এই যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসে আজকের মেতেছে সমস্ত বাংলার মানুষ। আর আজকের যে বাংলার যে রামনবমী, সেই রামনবমী যে পালন করা হচ্ছে, আর আপনারা সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছেন জয়নগরেই, সেই জয়নগরে সেই চিত্র। আজকে আমাদের রামনবমী সারা ভারতবর্ষ জুড়ে, সারা বিশ্ব জুড়ে আজকে এই যে রামনবমী পালন করা হচ্ছে, সেই পালন আমরাও আজকে জয়নগরের বুকে আজকে একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমরাও রামনবমী পালন করছি। আজকে আমরা জয়নগরে যে রামনবমীর যে মিছিলে বেরিয়েছি, আমরা খুব খুশি। অনেক লোক আজকে এখানে উপস্থিত হয়েছে। এই যে রামনবমী মানে অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর প্রথম রামনবমী, এটা আমরা পালন করতে পারছি। এই জন্য আমরা জয়নগরবাসীরা খুবই খুশি। হ্যাঁ, এটাই তো হওয়া উচিত এবং আমরা আরো ভালো করে আরো বড় করে আমরা রামনবমী করব। আমরা এবারে আমরা ক্ষমতায় আসবো, এসে আরো বড় করে আমরা রামনবমী করব। 550 বছর পরে রামলালার মন্দির প্রতিষ্ঠায় আমরা যে ভীষণ আনন্দ করে আজকে রামনবমী উদযাপন করছি। জয় শ্রীরাম। ভারতবর্ষ জুড়ে তো চলছে। প্লাস পশ্চিমবাংলায় আজ রামনবমীতে আজকে ছুটি ঘোষণা করেছে, সব থেকে বড় পাওনা। এর বাইরে কিছু নেই। দিদি হার মেনেছে, ঠিক আছে, দিদি হার মেনেই এর ছুটিটা ডিক্লেয়ার করেছে। হার মেনে আজকের ছুটি ঘোষণা করেছে। এর থেকে আর পাওনা বড় কিছু নেই। শুধু জয়নগর কেন, সারা পশ্চিমবঙ্গে এখন জয় শ্রীরাম করে শ্রীরামের নারা। আর আমরা ভারত মায়ের সন্তান, রাম পুজো আমরা করবই। জয় শ্রীরাম। দেখবে যে রামকে এনেছে আমরা তাকে আনবো। আমরা সনাতনী। যে এত বছর পর রামকে তার ঘর ফিরিয়ে দিয়েছে, আমরা তার জন্য আমরা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।